রাতভর ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলে নিহত ৯, তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তেল আবিবে তেল শোধনাগারে আগুন। ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে খুলেছে সব অফিস, আদালত, ব্যাংক, বিমা, চিরচেনা রূপে রাজধানী ঢাকা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ইসরায়েল ইরান হামলা প্রসঙ্গ। ইসরায়েলের হাইফা ও তেল আবিব সহ অন্যান্য শহর লক্ষ্য করে আবারও শত শত মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক ইসরায়েলি। শনিবার ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান। তেহরানের হামলার জেরে পুরো ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও মিসাইলের তাণ্ডব দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশে বাসিন্দারা বাংকার সহ সুরক্ষিত স্থানে আশ্রয় নেয়। ইরানের এই মিসাইল হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাত ইমাম এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কমপক্ষে ৩৫ জন। ইরানের হামলার পর বাত ইয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার মধ্যে বিনা উস্কানিতে গেল শুক্রবার ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র বলছে শান্তি চাইলে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে। এরই মধ্যে ইরান ৬ষ্ঠ দফা পারমাণবিক আলোচনা থেকে সরে এসেছে। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। ঈদের আগে ৪ জুন ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। ৫ জুন থেকে শুরু হয় টানা ১০ দিনের সরকারি ছুটি। এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথম ৫ থেকে ১০ জুন পর্যন্ত ৬ দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর আগে গত ৪ জুন ব্যাংক, বিমা ও শেয়ার বাজারের সবশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর ঈদুল আজহা, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম। তবে ঈদের ছুটির আগে ও পরে ৫, ১১ ও ১২ জুন কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা ছিল। এদিকে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলি স্থলবন্দর সহ সব বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৫ থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট, ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। এতে বন্দর এলাকায় আবারও কর্মচঞ্চল্য ফিরে এসেছে। এছাড়া ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশ করায় দুই দেশের মধ্যে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। বটবৃক্ষ বাবা, যা ছায়াতলে থাকে পুরো পরিবার। বয়সের ভারে সেই বাবাই একসময় হয়ে যান শিশুর মতো। সেই বাবাদের কেউ কেউ হয়ে যান সন্তানের বোঝা। উপায় না পেয়ে আশ্রয় জুটে বৃদ্ধাশ্রমে। বাবা দিবসকে ঘিরে প্রবীণ হিতৈষীর দুই বাবার জীবনযাপন উঠে এসেছে আসমা আক্তার নুপুরের রিপোর্টে। ক্যামেরায় লিটন খান। নখগুলো বড়, চুল দাড়ি অগোছালো, অপরিচ্ছন্ন পোশাক। পথ চেয়ে বাবা তাকিয়ে আছেন, যদি ছেলে এসে তার নখগুলো কেটে দিয়ে যায়। তিনি আরাফাত ইন্টারন্যাশনাল কলেজের সাবেক প্রিন্সিপাল শেখ মোহাম্মদ মুজিবুল হক। বয়স ৯২ বছর। ৩০ বছরই কেটে গেছে এই প্রবীণ হিতৈষীতে। ৩ মেয়ে, ১ ছেলের বাসায় জায়গা হয়নি এই বাবার। ৩০ বছর ধরে কেন আসি বলো, তুমি বলো কেন আসি? থাকতে হবে তাই আসি। মেয়েরা আসে না দেখতে? আসে, খুবই কম। খাই, ঘুমাই, দিবার স্বপ্ন দেখি, কারোর কথা মনে পড়ে না। ভালোবাসি।
এদিকে ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও প্রবীণ হিতৈষীতে স্বেচ্ছায় এই ছোট্ট ঘরটি বেছে নিয়েছেন ৬৫ বছর বয়সী গোলাম রাব্বানী। কোরআন পড়া, বই পড়া আর লেখালেখিতে সময় কাটে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই সাবেক কর্মকর্তার। স্ত্রীর মৃত্যুর পর মেয়েদের কাছে বোঝা হতে চাননি তিনি। তাই ২ মেয়েকে জমিজমা ভাগ করে দিয়ে শেষ বয়সে নিজের মতো করে সময় কাটাতেই এখানে আশ্রয় খোঁজা। তাবলিগে পুরা ৪ মাস থাকিছি। ৪ মাসের পর তারপর আমি চিন্তা করলাম যে আমি কি মেয়েদের কাছে ফিরে যাব। আমি বললাম না, মেয়েদের কাছে গিয়ে আমি শান্তি পাবো না। তখন হবে কি, এই মেয়ে বলবে তুমি ওর ওখানে বেশি থাকতেছো, আমার এখানে আসো। এই মেয়ের কাছে আসবে, ওরা বলবো যে তুমি ওখানেই থাকবে না এখানে আসবে। কিংবা এমনও হতে পারে স্বার্থের দুনিয়া, হয়েছে ১ মাস হয়ে গেছে, তুমি এখন ওখানে যাও, বলতে পারে না। আপন আত্মার বাহিরে সবাই পর। প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা জানান, বর্তমানে ২৮ জন বাবা মা আছেন এখানে। তার মধ্যে ১৮ জন বাবা এবং ১০ জন মা। পরিবারের কাছে লাঞ্ছনা সহ অনেক ব্যথা বেদনা নিয়ে এখানে তাদের বসবাস। এখানকার বাবার বড় অসহায়, তাদের প্রতিপত্তি আছে, সহায় সম্বল আছে, অবস্থা ভালো আছে। ছেলে থাকে আমেরিকা, মেয়ে থাকে কানাডা, ওয়াইফ থাকে অস্ট্রেলিয়া। তাকে দেখবে কি? এই জন্য ওদেরকে আমাদের এখানে রেখে গেছে। যেই বাবাদের সম্মান জানাতে বিশ্বজুড়ে পালন হচ্ছে বাবা দিবস, সেই বাবারাই সন্তান থাকার পরও নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে। শুনতে পান না বাবা ডাক। এমন পরিস্থিতি থেকে রক্ষা মিলুক সব বাবাদের। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।